সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। সেই দিকে আগে নজর দিচ্ছে, তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, মৌমিতা দেবনাথ একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করবে এবং মানুষের প্রাণ বাঁচাবে, কিন্তু তার আগে তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হলো। মৌমিতা দেবনাথ ছিল খুবই সাধারণ পরিবারের একমাত্র মেয়ে এবং বাবা মায়ের খুব আদরের একটি মেয়ে ছিল। MBBS পাস করে কলকাতার RG কর মেডিকেল কলেজে চেস্ট বিভাগে পোস্ট গ্রাজুয়েট করছিলেন। গেল পরশুদিন রাতে টানা 36 ঘন্টা অনকল ডিউটিতে একটানা ছিলেন তিনি। কিছু সংখ্যক হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে যে রাত 2টার সময় বাইরে থেকে খাবার এনে বন্ধুদের সাথে মিলিতভাবে শেয়ার করে এবং খেতে থাকে। এরপরে বিশ্রাম নিতে যান জরুরি ভবনে, সেটা হলো 4 তলার একটি সেমিনার কক্ষে। তবে সেখানে যে সে চিরতরের জন্য বিশ্রামে চলে যাবে সেটা সে হয়তো কখনো কল্পনাও করতে পারেনি। পরের দিন সকালে ওই কক্ষ থেকে উদ্ধার করা হয় 31 বছর বয়সী ওই তরুণী অর্ধলগ্ন একটি মৃতদেহ। মরদেহ উদ্ধার করার পর হসপিটাল কর্তৃপক্ষ তার বাড়িতে ফোন করে জানায় মৌমিতা দেবনাথ আত্মহত্যা করেছে। পরবর্তীতে চাপের মুখে পড়ে পুলিশ এই ঘটনা খুন এবং গণধর্ষণের অভিযুক্ত নথিভুক্ত করেছে। তারপর শুরু হয় চিকিৎসকদের আন্দোলন। পরবর্তীতে ময়নাতদন্ত থেকে জানতে পারা যায় মহিলাটি ধর্ষিত হয়েছে এবং তাকে অনেক আঘাত দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন অংশ থেকে পাওয়া গিয়েছে রক্তক্ষরণের চিহ্ন এবং গুরুতর আঘাতের চিহ্ন, এবং দেহটির পাশে পড়েছিল মেয়েটির মাথার চুলের একটি ক্লিপ, এছাড়াও ছিল একটি ব্লুটুথ হেডফোন। এরপর এক সাক্ষাৎকারে এক ডাক্তার জানায়, ঘটনাটির বিবরণ থেকে এটা পরিষ্কার যে খুন এবং ধর্ষণের জড়িত ছিল একাধিক ব্যক্তি। এই ঘটনার অভিযুক্ত শুধুমাত্র একজনকে ধরা হলেও বাকিরা রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী বলে তাদেরকে কি স্পর্শ করা হচ্ছে না, এমনই প্রশ্ন করেছে আন্দোলনরত ডক্টররা। আর এই মতো অবস্থার বিক্ষোভে পুরো পশ্চিমবঙ্গ। চিকিৎসকের গণধর্ষণের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ হাসপাতালের বিক্ষুব্ধ চিকিৎসকরা। বয়স, আমি নীলরতন সরকার মেডিকেল কলেজের 1962 ব্যাচ। আমাদেরকে প্রিয়রঞ্জন দাসুজির সাথে লড়াই করে আমাদের SF ইউনিয়ন করতে হয়েছিল। কালকে যখন 500 জন শুধু নীলরতনের আমার বয়সী ডাক্তাররা আমরা উঠে দাঁড়িয়ে 3টে ডিমান্ড ছিল। একটা, we will not allow this to be মানে এরকম ভাবে ডিসপ্লেস। আমরা ইন্টারন্যাশনালি we have asked for support and we've got it. আজকে BBC নিউজে দেখো জানানো হচ্ছে, যদি দরকার হয় এরা না পারলেও আমরা জানিয়ে দেব যে আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে। মৌমিতাকে এমন ভাবে ধর্ষণ করা হচ্ছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে। ফুলের মতন একজন এসেছে, খুব লজ্জিত। আমার দেশের এমন একটা ঘটনা নিয়ে আমি খুব লজ্জিত। দেখো আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায়, এরম অন্যায়ের প্রতিবাদ করা যায়। মানুষ সারা রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো। বিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। রঞ্জনা ব্যানার্জি চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। পুলিশ রয়েছে বলেই কিন্তু পুলিশ 2 দিনের মধ্যে সেই দোষীকে ধরেছিলেন। যে পুলিশের ওপর 100% বিপদদশায় এটা দেখে নিয়ে এটা একটা মুভমেন্টের পর্যায়ে চলে গেছে। আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে, যাদেরকে আমরা মানে মাথায় করে রাখতাম সেই মানুষগুলো মানে তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে। সো এইটা একটা বিরাট মুভমেন্টের জায়গায় চলে গেছে। সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে যারা এই বিষয়টা জানে, লন্ডন, আটলান্টা, USA, পোল্যান্ড, এই সমস্ত জায়গায় আজকে রাতে সমস্ত সবাই প্রসেশনে বেরিয়েছে। পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে, গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে। তার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী।